অনেক সময় কি আছে দেখবেন, বাপ কথা বলছে, ছেলে বড় ছেলে কি মেজো ছেলে, বড় ভাই বসে আছে, মেজো ভাই বসে আছে, সেজো ভাই বসে আছে, বাপ বসে আছে, মা বসে আছে, বড় বোন বসে আছে। তার সামনে ছোট ছেলেটা সকলকে থামিয়ে দিয়ে বলছে, এই দাও 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 দাও, আমি যেটা বলছি এটাই ঠিক। এটা হলো অভদ্র সন্তান, খবরদার বলবেন না। এটা বেয়াদব সন্তান, খবরদার বলবেন না। বড়রা কথা বলছে, বড়রা যখন কথা বলে ছোটদের তখন চুপ থাকতে হয়। যদি মতামত দেওয়ার দরকার হয় তখন সেখানে আস্তে করে মতামত দিতে হয়। তাও মতামতটা দেবেন কিভাবে? ভদ্রভাবে দেবেন। আমার মা বোনরা অনেক বাবাজিরা আছে, অনেক সময় খুব ভুল করে ফেলে, যুবকেরা অনেক ভুল করে, খবরদার নয়। 3 নম্বর আয়াতে কি শিখলাম? 3 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ বলছেন যারা তাদের গলার আওয়াজকে আস্তে করে কথা বলে রাসূলের সামনে আল্লাহ পাক তাদের অন্তরটাকে পরিষ্কার করে দেবে, তাদের জন্য রয়েছে আল্লাহর কাছে উত্তম বদলা। এখান থেকে কি শিক্ষা নিলাম? যে সমস্ত ছেলে মেয়েরা, বাচ্চারা, ব্যক্তিরা, নারী পুরুষরা সম্মানিত লোকের সামনে, বড়দের সামনে গলার আওয়াজ আস্তে করে বলবে, তাদের প্রতি আল্লাহর রহমত নাজিল হবে। এটাই হলো মূল শিক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 3টা আয়াত শিখলাম। 4 নম্বর আয়াতে কি বলছে দেখি, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, শুনে নিন। আরেকটা শিক্ষা দিচ্ছে, আল্লাহর নবী একদিন জোহরের নামাজের পরে খাওয়া দাওয়া করে ঘরে বিশ্রাম করছিলেন। জোহরের নামাজের পরে নবীজি খাওয়া দাওয়া করে ঘরে বিশ্রাম করছিলেন। এমত অবস্থায় দূরের কিছু ব্যক্তি, দূর দূরান্তের কিছু লোক এসেছিল। তারা অভদ্র, তারা অত জ্ঞানগম্য তাদের ছিল না, তাদের আদব আখলাক ছিল না। তারা এসে কি বললো জানেন? নবীজির বাড়ির পেছনে গিয়ে বলছে, উখরুজি ইয়া মুহাম্মদ, উখরুজি ইয়া মুহাম্মদ। এর বাংলা মানে কি? হে মুহাম্মদ বেরিয়ে এসো, হে মুহাম্মদ বেরিয়ে এসো। এইরকম করে বেয়াদবের মতো তারা ডাকতে লাগলো। তো নবীজি ঘরেতে একটু বিশ্রাম করছেন, কানে আওয়াজটা গেল, মনে মনে ভাবছে কি লোক রে বাবা, এইভাবে ডাকছে, উখরুজি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ বাইরে এসো, বাইরে এসো। তো যা পারে হোক। তখন আল্লাহ পাক এই সূরাটা, এই আয়াতটা নাযিল করে বললেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। নবী, নিশ্চয়ই যারা তোমাকে তোমার ঘরের পেছন দিক থেকে ডাকছে, মিন ওয়ারাইল হুজুরাত, যারা ঘরের পেছন দিয়ে ডাকছে তোমাকে, উখরুজি ইয়া মুহাম্মদ, উখরুজি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি বেরিয়ে এসো, বেয়াদবের মতো এভাবে ডাকছে। আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের অনেকের জ্ঞানগম্য নেই, মূর্খ, অযোগ্য, অপদার্থ। আচ্ছা, এই আয়াত থেকে কি শিক্ষা নেব আমরা? এই আয়াত থেকে শিক্ষা নেব, কারোর বাড়িতে আপনি ডাকতে গেছেন, কারোর বাড়িতে ডাকতে গেছেন, ডাকতে গিয়েই তার ঘরের ভেতরে ঢুকবেন না, গলার আওয়াজ দিয়ে ঢুকবেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদার বান্দাগণ, তোমার বাড়ি হোক বা অন্যের বাড়ি হোক, বিনা অনুমতিতে প্রবেশ করবে না। প্রবেশ করার অনুমতি যখন দেয়া হবে, বাড়িওয়ালাদেরকে সালাম দিয়ে প্রবেশ করবে। কারোর বাড়িতে যখন ডাকতে যাবেন, শুনে নিন, এই মা বোনেরা শুনে নিন, বাবাজি যুবক ভাইরা শুনে নিন, এখান থেকে এই আয়াত থেকে শিক্ষা। আপনি কারোর বাড়িতে ডাকতে যাবেন, বাড়িতে ডাকতে গিয়ে হট করে তার বাড়ির ভিতরে ঢুকবেন না। তার বাড়ির মেয়ে ছেলেরা কিভাবে আছে না আছে আপনি তো জানেন না। তার বাড়ির মেয়ে ছেলেরা কিভাবে আছে আপনি জানেন না, আপনি তার বাড়ির ভিতরে ঢুকে গেলেন। তার মা বোন মেয়ে বউ কিভাবে আছে, এটা ঠিক না, খবরদার ঢুকবেন না। কোরআন এই শিক্ষা দিয়েছে, কারোর বাড়িতে গেলে, কারোর ডাকার দরকার হলে তার বাড়ির কাছে অপেক্ষা করো, গেটের কাছে অপেক্ষা করো, অথবা কাউকে বাচ্চাকে দিয়ে ডাকতে পাঠাও, অথবা গলার আওয়াজ দাও, অথবা কড়া নাড়া দাও, অথবা তার বাড়িতে যদি কলিং বেল থাকে, কলিং বেল টিপলে সে বাড়ি থেকে বলবে কে। তো আপনি বললেন, পরিচয় দিলেন, সে যদি বলে আমি চিনতে পেরেছি, ঢুকে এসো, ঢুকবে। আর যদি কোনোদিন আওয়াজ না পাও, ঢুকবে না। অনেকে কি করে দেখবেন, এগুলো চলবে না। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই যারা তোমাকে ডাকছে নবী ঘরের পেছন দিক থেকে বেয়াদবের মতো, তাদের অনেকের জ্ঞানগম্য নেই। তো এই আয়াত থেকে কি শিখলাম? এই আয়াত থেকে এটাই শিক্ষা হলো যে আপনি ঘরের ভিতরে হুট করে ঢুকবেন না,
গলার আওয়াজ দেবেন, অপেক্ষা করবেন, ভদ্রভাবে ডাকবেন। এরা অভদ্রের মতো কেউ ডাকবেন না। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। এবারে আল্লাহ পাক বলছেন, নবী ওরা তোমাকে যদি এই ভাষায় না ডাকতো, উখরুজিয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি বেরিয়ে এসো, এই কথা না বলে যদি ওরা ঘরের বাইরে অপেক্ষা করত, তাহলে ওদের জন্য ভালো হতো। এখান থেকে কি শিক্ষা নিয়ে আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্নাকুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম আল্লাহু গফুরুর রহিম। হ্যাঁ, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলছেন কি, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। আল্লাহ বলছেন ওরা যদি অপেক্ষা করতো নবী তোমার জন্য, তাহলে কি হতো, ওদের জন্যই ভালো হতো। এখন ধরুন আপনি এক কাজ করলেন, একজন সম্মানিত ব্যক্তির বাড়ির সামনে গিয়ে তাকে নাম ধরে ধরে ডাকছেন চিল্লে চিল্লে, এটা বেয়াদবের মতো কাজ, খবরদার নয়। আপনি তার বাড়ির সামনে একটু অপেক্ষা করুন, অথবা তার জন্য কাউকে ডাকতে পাঠান ইত্যাদি। আল্লাহ পাক বলছেন এই শিক্ষা। আজকের এই সূরা হুজুরাতের মধ্যে কি শিক্ষা আছে আপনারা হয়তো বুঝতে পারছেন না। এই শিক্ষার গুরুত্ব যে কত বেশি আপনারা একদিন বুঝতে পারবেন। বাপেরা, যারা কবরে চলে গেছে তারা আজ বুঝতে পারছে। এরপর আল্লাহ পাক বলছেন আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ এরা যা করেছে আল্লাহ পাক তাদের মাফ করে দেবে তওবা করলে। এরপরে একটা কথা আছে, শুনে নিন। এরপরে একটা গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা বাপের, একটা কথা আপনাদেরকে বলি, খুব গুরুত্বপূর্ণ কথা, একটা শুনে নিন। কেউ যদি আমার সম্পর্কে, আজ আপনাদের বলে যাচ্ছি, কেউ যদি আমার সম্পর্কে কারোরকে কিছু বলে, মা বোন বাবাজি যুবক ভাইদেরকে বলছি, আমার সম্পর্কে যদি আপনাদের কেউ কোনো মন্তব্য করে, ভালো বা মন্দ, যদি খারাপ কোনো মন্তব্য করে, আপনাদের উচিতটা কি? বলুন বলুন। ধরুন আমি স্টেজে আসার আগে আমার বিরুদ্ধে একজন ব্যক্তি মাইকে আমাকে উল্টো পাল্টা গালিগালাজ করেছে, আমি তারপরে স্টেজে এসেছি, আপনাদের দায়িত্বটা কি বলুন? কথা বলুন, একটু ভেরিফাই করা যে মাওলানা সাহেব আপনার আগে একজন ব্যক্তি আপনার সম্পর্কে এই কথাগুলো বলে গেছে, তা আপনি দয়া করে আমাদেরকে একটু বলবেন কতটা সত্য না মিথ্যা, তাই তো নাকি? হ্যাঁ, নাকি আমার উনি বলে গেছেন বলে আর আমি এখানে এসছি, আমার কিছু না বলে বাইরে গিয়ে সমালোচনা করবেন, চায়ের দোকানে এটাই ওটাই? আমাকে জিজ্ঞেস করলেই তো ক্লিয়ার হয়ে যাবে নাকি? আরে ভাই বলুন না। আল্লাহ পাক কোরআনে ওইটাই বলছে, ওইটাই বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিগু আলা মা ফাআলতুম নাদিমিন। এর বাংলা মানে কি? হে ঈমানদার বান্দাগণ, যদি কোনো ফাসিক ব্যক্তি তোমাদের বিরুদ্ধে কারোর কাছে কোনো কথাবার্তা বলে, তুমি সেটা যাচাই না করে বাজে বাজে মন্তব্য করো না। আর যদি তুমি যাচাই না করে বাজে বাজে মন্তব্য করো, তাহলে তুমি নিজেই অপমানিত, লাঞ্ছিত হবে, গুনাহগার হবে। ধরুন আমাকে একজন ব্যক্তি মাইকে এসে বলল, সন্ধ্যাবেলা মাইকে এসে বলল, আব্দুল্লাহ কিল মারুফ ডাকাতি করেছে, আব্দুল্লাহ কিল মারুফ ব্যাংক ডাকাতি করেছে। আবার ইউটিউবওয়ালারা এটা আবার ছেড়ে দিচ্ছে জানো, লাস্টে আমার আবার গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। বলে একদিন মৌলী সাহেব ছিল, এখন ডাকাত হয়ে গেল কবে? তো যাই হোক, ধরুন একজন ব্যক্তি বলল মাইকে, আজকে আব্দুল্লাহ কিল মারুফ যে বক্তা এখানে আসছে, উনি ব্যাংক ডাকাতি করেছেন। তা আপনি এই কথাটা শুনে কি বলবেন? মাইকে কথাটা বলেছে, আপনার উচিত হবে, আমি যখন স্টেজে এলাম, আসলে আপনার উচিত হলো যে আমাকে জিজ্ঞাসা করা যে ভাই আপনার সম্পর্কে একজন ব্যক্তি বলল আপনি ব্যাংক ডাকাতি করেছেন, সত্যি কি কথাটা? তখন আমি বলে দেবো যে না বাবা, আমি সত্যি করিনি, আমার নামে আর একটা আব্দুল্লাহ ইল মারুফ ছিল, সে ব্যাংক ডাকাতি করেছে, আর ওরও নাম আব্দুল্লাহ কিল মারুফ, আমারও নাম আব্দুল্লাহ কিল মারুফ। ওই একই নাম ভেবে আমারে তোমরা বুঝুনি, ভাবুনি বাবা, আমি ওই ব্যক্তি নই, অন্য একটা নামের ব্যক্তি। ক্লিয়ার বুঝতে পারছেন? আর আপনি এগুলো আমাকে জিজ্ঞেস না করে আপনারা কাল চায়ের দোকানে যদি বলে, জানেন মারুফ সাহেব এরকম করলে কি হবে, জোয়াজ করলে কি হবে, উনি একজন ব্যাংক ডাকাতের দলের সঙ্গে মিলিত, কঠিন গুনাহ হবে।
এজন্য মা বোনরাও এটা কথা বলি, মা বোনদের মেয়েদের মধ্যে এই কথাগুলো বেশি থাকে। কোন মেয়ে কারোর বিরুদ্ধে বললো তো, বলার পরে ওই মেয়েটার উচিত হলো তাকে যাচাই করা, এ বোন শোনো, তুমি আমার বিরুদ্ধে তুমি কাউকে কিছু বলেছো? আল্লাহ কোরআনে বলছে, মায়েরা বোনেরা শুনে নিন, বোন তুমি আমার বিরুদ্ধে কাউকে কিছু বলেছো, এই কথাটা তুমি বলেছো? তো সে বলবে হ্যাঁ ভাই আমি শুনেছি তাই বলেছি, ক্লিয়ার হয়ে যাবে। আর এই কথা না বলে দেখবে নিজেদের মধ্যে ঝগড়া হয়। এইগুলো বেশি শাশুড়ি বৌমার মধ্যে, শাশুড়ি বৌমা ননদ এদের মধ্যে এই ঝগড়াটা বেশি হয়। শাশুড়ি একটা কথা বলেছে, শাশুড়ি একটা কথা বলেছে ওর মেয়েকে, যে তুই জীবনে কিছু শিখবি নি, কিছু শিখবি নি, জানবি নি, কতদিন খাবি এরকম। ব্যাস পট করে বৌমা কথাটা নিয়ে নিয়েছে। ওর স্বামী, বৌমার স্বামীটা মানে শাশুড়ির ছেলেটা, সে বেকার ছেলে, কাজ টাজ করে না। শাশুড়ি কথাটা শুনেই অমনি করলো কি, বৌমা কথাটা পেতে নিল, পেতে নিয়ে স্বামী আসতেই বললো, জানো তোমার মা ভালো, তুমি ছিলে না, বললো তুই খালি ঘুরবি আর খাবি। কথাটা কিন্তু ছেলেকে বলেনি, ওর নিজের মেয়েকে বলেছে। ব্যাস ঝামেলা পেকে গেল। এজন্য মা বোনদের উচিত, এই কথার বেশি মা বোনদের মধ্যে চলে। শাশুড়ি যদি বৌমার বিরুদ্ধে কিছু কথা বলে, বৌমার উচিত হলো ওর নিজের বাম্মাকে না যাইনে, স্বামীকে না যাইনে, ঝগড়াঝাটি না করে ডাইরেক্ট শাশুড়িকে বলা যে মা আপনি আমার বিরুদ্ধে এরকম কথা বলেছেন, মিটে যায়। আর বৌমারও উচিত, শাশুড়িরও উচিত, বৌমা হয়তো কাউকে কিছু একটা কথা বলেছে, তাহলে শাশুড়ির উচিত কি, যে বৌমা শোনো তুমি আমার বিরুদ্ধে এরকম কিছু কথা কাউকে বলেছো মা, মিটে গেল। এই সব করবে না, না করে কি করে, এ ওর বিরুদ্ধে অ্যাকশন, ওর বিরুদ্ধে অ্যাকশন। আল্লাহ বলছে এটা তোমরা অপমানিত লাঞ্ছিত হলে। তাই আল্লাহ পাক কোরআনে বলে, এই আয়াতটা আজকে যে সূরাটার মধ্যে কতটা শিক্ষণীয় কথা, কে শুনবে বাবা এসব ওয়াজ, এসব ওয়াজ কে শুনবে, এসব ওয়াজ শোনার লোক অভাব। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিগু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ পাক বলছেন হে ঈমানদার বান্দাগণ, যদি কোনো ফাসিক ব্যক্তি তোমাদের কাছে এসে কারোর সম্পর্কে কোনো খবর দেয়, তোমরা সেটাকে যাচাই না করে উল্টোপাল্টা মন্তব্য করবে না, যাচাই করবে তবে তার সঙ্গে কথা বলবে। যাচাই না করে উল্টোপাল্টা বললে তুমি নিজেই অপমানিত লাঞ্ছিত হয়ে বাড়ি ফিরবে। এজন্য আপনাদেরকে বলে গেলাম। এরপরে আল্লাহ পাক বলছেন কি, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ লাউ ইউতীকুম ফী কাসীরিন মিনাল আমরি লাআনিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা আল্লাহু আলীমুন হাকীম। বাপেরা, এই যে সূরাটি, এই সূরাটির গুরুত্ব খুব বেশি। আমি কোরআনের আলোচনা কেন করি জানেন? এই কোরআন এত মজার জিনিস, ভালোবাসার জিনিস। মা বোনদের বলি, মায়েরা বোনেরা আপনারা এই কোরআন তেলাওয়াত করবেন বেশি করে। যত বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন ততই আপনাদের জন্য ভালো হবে, বাস্তব। আর আজ আপনাদের বলে যাচ্ছি, মুরব্বীদেরকে, বয়োজ্যেষ্ঠ মানুষদের বলে যাচ্ছি, মসজিদের ইমামের কাছে বসে কোরআন পড়াটা শিখে নেবেন। মাত্র 2 মাস সময় লাগবে, প্রতিদিন আধ ঘন্টা করে বসবেন, 2 মাসের মধ্যে কোরআন পড়া শেখা হয়ে যাবে। দেখবেন কোরআনের মূল্য বুঝতে পারবেন কি জিনিস। আজ আমরা এটা বুঝিনি তো, সেজন্য তাই অনেকেই অনেক কিছু মনে করি বাবা। আর কোরআনে হাফেজ হলে তার মূল্য অনেক বেশি। তাই আপনাদেরকে বলে যাচ্ছি, মা বোনেদের বলছি, পেট থেকে যদি 2টো সন্তান বের হয় তাহলে একটা সন্তানকে অন্তত কোরআনে হাফেজ করবেন, হাফেজ করবেন বাবা। বাস্তব কথা বলছি। এই যে সূরাটি আমি পড়ছি, কোরআন শরীফ সামনে নিলাম কেন? আয়াতগুলো মুতাশাবিহাত আয়াত আছে কিছু, যদি মুতাশাবিহাত লেগে যায় সমস্যা হয়। তাই সূরা টু সূরার আলোচনা করতে গেলে কোরআনকে সামনে নিয়ে বসি। বাপেরা, তারাবি খতম পড়তে হয়। আমি এবারও 2টো খতম তারাবি পড়েছি। একটা তারাবি পড়েছি 14 দিনে, আর একটা 6 দিনে, 5 পারা করে। কোরআন ইয়াদ রাখতে হয় তো বাপ। সেজন্য আপনাদেরকে আমি বলি, ছেলেদেরকে কোরআনে হাফেজ করান। হাফেজের মূল্য অনেক বেশি, বেশি মূল্য।
আল্লাহ পাক কি বলছে দেখি, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমরা জেনে রাখো তোমাদের মধ্যে আল্লাহ রাসূল রয়েছে। আল্লাহ রাসূল তোমাদের সামনে রয়েছে। তোমাদের যেটা সমস্যা হয়, তোমাদের অজানাকে নবীর সামনে জেনে নাও। এজন্য আলেমদেরকে বলা হয়েছে নায়েবে নবী। আপনারা জানেন আলেমরা হলো হাক্কানি, আলেমরা হলো কি নায়েবে নবী। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, হাক্কানি আলেমরা হলো নবীর ওয়ারিস। নবীদের কাছে সাহাবীরা যেমন ভাবে কিছু শিখেছেন, আর তো নবী নেই। নবী যাওয়ার সময় বলে গেলেন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, তারাকতু ফীকুম আমরাইনি লাউ তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আল্লাহ রাসূল বলেছেন যে আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, এক হলো কোরআন, দুই হলো হাদিস। কোরআন হাদিস যতদিন আঁকড়ে ধরে থাকবে ততদিন তোমাদের কোনো ক্ষতি হবে না। এই কোরআন হাদিস বোঝার জন্য কাদের কাছে যাবে, আমি তাদেরকে রেখে যাচ্ছি। আমি বলে যাচ্ছি ওই সমস্ত ব্যক্তিদের কাছে যাবে কোরআন হাদিস জানতে। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, হাক্কানি আলেমরা। হাক্কানি আলেমকে আল্লাহ রাসূল বলেছেন, আমি বলি নাই। হাক্কানি আলেম হচ্ছে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহু আজওয়াদু জুদান ওয়া আনা আজওয়াদু বানি আদম ওয়া আজাদুহুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরা ওয়াহিদা। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ হলেন সবথেকে বড় দাতা। আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার পরে বড় দাতা হলো কে? ওই আলেম যে ইলম অর্জন করেছে, ইলম মোতাবেক নিজে চলেছে, সমাজের মানুষকে বলেছে, তার ইলম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমগুলোকে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা দলের আমির করে তুলবে। আল্লাহ রাসূল বলেছেন আরেকটা হাদিস, কোন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যাও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই আপনাদের কাছে আমার একান্ত আবেদন, বাপেরা হাক্কানি আলেমদের কাছে বসুন, কোরআন হাদিস কিছু শিখুন, জানুন, হারাম হালাল, জায়েজ না জায়েজ, মাসলা মাসাইলগুলো একটু জানবেন। আর নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করবেন না। প্রত্যেকেই আমরা ভুলের মধ্যে আছি। কেউ বলবে না আমি নির্ভুল, বলতে পেরেছে কেউ? বাবা বলুন না, কেউ বলতে পেরেছে আমি সঠিক? কেউ সঠিক বলতে পারে না। কার জীবনে ভুল নেই? কে পৃথিবীতে পাপ করেনি? পাপ প্রত্যেকেরই আছে, আল্লাহ রাসূল গুলো ছাড়া। আল্লাহ নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদ দিয়ে মানুষ মাত্রই ভুল হয়েছে, মনে রাখবেন। তাই আল্লাহ পাক বললেন, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের মাঝে আল্লাহ রাসূল রয়েছে জেনে রাখো। আন্না ফীকুম রাসূলুল্লাহ, নিশ্চয়ই তোমাদের মাঝে রয়েছে আল্লাহ রাসূল। বেশক তোমাদের মাঝে রয়েছে আল্লাহ রাসূল। লাউ ইতিকুম ফি কাসীরিম মিনাল আমরি, সব কথাতেই যদি নবী তোমাদেরকে মেনে নেয় তাহলে তোমাদের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরটাকে কি করেছে? ঈমানটাকে পরিষ্কার করে দিয়েছে, ভালোবাসা দিয়ে ওর ঈমানটাকে পরিষ্কার মানে মজবুত করেছে, আর পাপ কাজ থেকে দূরে সরিয়ে রেখেছে। ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম, অন্তরগুলো তোমাদের পরিষ্কার করে দিয়েছে। ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা, আর দূরীভূত করেছে আল্লাহ পাক তোমাদের অন্তর থেকে কুফরকে, কুফরি করাকে অন্তর থেকে দূরীভূত করে দিয়েছে। ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান, পাপ কাজ থেকে, অবাধ্য হওয়া থেকে আল্লাহ পাক তোমার অন্তরটাকে পরিষ্কার করেছে। আর কোন দিকে নিয়ে গেছে? ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা, আল্লাহ পাক তোমাকে ভালোবাসা দিয়ে কি করেছে? ভালোবাসার মাধ্যমে আল্লাহ পাক তোমার অন্তরটাকে মহব্বত জন্মে দিয়েছে। ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম, তোমার অন্তরটাকে পরিষ্কার করে দিয়েছে। তাই রাসূলের মাধ্যমে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা কি পেয়েছি? কোরআন পেয়েছি, আর তার মুখস্থিত বাণী হাদিস পেয়েছি, তার কথাকার সমর্থনকে পেয়েছি। সুতরাং আমাদের উচিত হবে আমরা কোরআনটাকে ফলো করব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ফলো করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের আইডল, আইকন। আমরা তো এখন যাকে তাকে আইকন করি, আইডল করি, তাই না বাবা? যাকে তাকে আইকন,
কি এ আইকন ও আইকন, ওরে বোকা, তুমি একজন মুসলিম, তোমার জন্য পৃথিবীর কোনো ব্যক্তি আইকন নয়, তোমার আইকন হলো একটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলো। তুমি রাসূলুল্লাহর আদর্শকে আইকন করতে পারোনি, আমার রাসূলকে আইকন করতে পারোনি। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, আপনার উসমান গনি, আলী, হাসান হোসেনকে আইকন করতে পারোনি। তুমি আপনার কি বলে ইমামে আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম সুফিয়ান সাউরি, সুফিয়ান ইবনে ওয়াইনা, ইয়াহইয়া ইবনে মুঈন, আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, মুস্তাদরাকে হাকিম, বাইহাকি, দারিকুত্নি, মুওয়াত্তা ইমাম মালিক, এদেরকে আইকন করতে পারোনি। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি আপনার রাহমাতুল্লাহ আলাইহি, বাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, এদেরকে আইকন তুমি করতে পারোনি। তুমি আইকন করেছো এমন একটা লোককে আইকন বানিয়েছো যে নিজেই জাহান্নামী, তাকে তুমি আইকন করেছো। তাহলে তুমি কি জান্নাতে যাবে না জাহান্নামায় যাবে? আল্লাহ রাসূল বলেছেন, মান তাসাব্বাকা বিকওমিন ফাহুয়া মিনহু, যে যাকে ভালোবাসে কিয়ামতের মাঠে তার সঙ্গে তার হাসর হবে। আপনি যদি একজন হাক্কানি আলেমকে ভালোবাসেন, কিয়ামতের মাঠে আপনার হাসর হবে হাক্কানি আলেমের সঙ্গে। আপনি যদি একজন নবীকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, কিয়ামতের মাঠে আপনার হাসর হবে একজন নবী রাসূলের সঙ্গে। আর আপনি পৃথিবীতে একটা কুকুরকে ভালোবাসেন, কুকুর, কিয়ামতের মাঠে আপনার হাসর হবে কুকুরের সঙ্গে। কিছু বুঝতে পারছেন বাবা? ছেলেগুলো এখন আইকন বানিয়েছে, একে আইকন, তাকে ওরে বোকা, মুসলমানের বাচ্চার আইকন হলো একজন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে, তাই আল্লাহ পাক বললেন, ওয়াল মান্না ফীকুম রাসূলুল্লাহ লাউ ইউতীকুম ফি কাসীরিন মিনাল আমরি লাআনিতুম, যদি তোমাদের সবগুলোই মানে তোমাদের সব কথাগুলোই যদি মেনে নেয় রাসূল, তাহলে লাআনিতুম, তোমরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কিন্তু কি করেছেন আল্লাহ পাক, ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি ঈমানটাকে মহব্বত করিয়ে দিয়েছেন। আর ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরগুলোকে আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছেন, পবিত্র করে দিয়েছে। আর নোংরা করেছে কোনগুলো, কোনটা থেকে বিরত রেখেছে, ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা, তোমার অন্তর থেকে কুফরগুলোকে সরিয়ে দিয়েছে। ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, পাপ কাজ, পাপাচার, মিথ্যা, দাগাবাজি, চিটিংবাজি, মুনাফিকি, এইগুলো থেকে দূরে সরিয়ে দিয়ে অন্তরটাকে ঈমান দিয়ে তোমার পরিষ্কার করে দিয়েছে। এজন্য একজন খাঁটি মুমিন হলো, মনে রাখবেন, খাঁটি মুমিন হলো আল্লাহর দরবারে খুব মর্যাদা। আরেকটা কথা বলি বাবা, যারা ব্যবসা করছেন, যারা দোকানদার আছেন, দোকানদার ব্যবসায়ী, আল্লাহ রাসূল বলেছেন, আত-তাজিরু সুদুকুল আমিনুল মুমিন। হাদিসটা শুনে নিন, আল্লাহ নবী বলেছেন, আত-তাজিরু সুদুকুল আমিনুল মুমিন। চারটি ভাষা আছে। ব্যবসায়ী, তাজির মানে ব্যবসায়ী, আত-তাজিরু সুদুকু, সুদুকুল মানে সত্যবাদী, সত্যবাদী ব্যবসায়ী, আমিনুল মানে বিশ্বাসী, বিশ্বাসী, আত-তাজিরু সুদুকুল আমিনুল মুমিন, একজন মুমিন সত্যবাদী সৎ ব্যবসায়ী। চারটি গুণ, একজন মুমিন সত্যবাদী সৎ ব্যবসায়ী। তার সম্মান কি জানেন? মা'আশ শুহাদা, কিয়ামতের মাঠে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মানে শহীদদের সঙ্গী হয়ে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ব্যবসায়ীরা, দোকানদারেরা, ভালোভাবে ব্যবসা করো, আল্লাহ পাক তোমাদেরকে শহীদদের সঙ্গী করে তুলবে কিয়ামতের মাঠে। আত-তাজিরু সুদুকুল আমিনুল মুমিন মা'আশ শুহাদাই ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে শহীদের সঙ্গে তাদের তোলা হবে। একজন সৎ, আমানতদার, ঈমানদার, সৎ মুমিন ব্যবসায়ী। কি বুঝলেন? চল, এরপর আল্লাহ পাক বলছেন কি, উলাইকা হুমুর রাশিদুন, যাদের আল্লাহ পাক অন্তরকে পরিষ্কার করেছে, যারা রাসূলকে অনুসরণ করেছে আর কুফরিগুলোকে, ফুসুক ইসয়ান কি তারা অস্বীকার করেছে, করেনি, ভালো কাজগুলো করেছে, তারাই হলো সঠিক পথ রয়েছে। উলাইকা হুমুর রাশিদুন, তারাই সঠিক পথে থাকবে। এরপর আল্লাহ পাক বলেন, ফাদলাম মিনাল্লাহি ওয়া নিমা, এই দয়াই, করুণাই, নিয়ামত আল্লাহ পাক যাকে খুশি তাকে দেয়। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন হলেন বিচারক এবং তিনি সব জানেন। বিচারক হলো আল্লাহ পাক।
আল্লাহর বিচারটা মারাত্মক বিচার। মা বোনদের বলে যাচ্ছি, বাবাজিদের বলে যাচ্ছি, আল্লাহর বিচার হলো মারাত্মক বিচার। আল্লাহর বিচার হলো মারাত্মক বিচার। এই বিচার হলো চুলচেরা বিচার। মানুষের বিচার হলো উল্টো পাল্টা হলেও হতে পারে, কিন্তু আল্লাহর বিচার কোনোদিন উল্টো পাল্টা হবে না, এটা মনে রাখবেন। আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন নেই। আল্লাহ পাক বলছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই। আল্লাহ নিজেই বলছে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন নেই। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই। আল্লাহ পাক সুন্নাতুল্লাহ আল্লাতী ক্বাদ খালাত ফি ইবাদিহি, আল্লাহ পাক বলছেন ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর তরিকা, আল্লাহর নিয়ম কানুনের কোনো পরিবর্তন পাবে না। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর নিয়ম কানুনের মধ্যে কোনো পরিবর্তন তুমি পাবে না। পৃথিবীর যত যাই হোক, আল্লাহর কোরআনের মানে পরিবর্তন কেউ পারবে না, পারবে না, পাচ্ছ। তাই আল্লাহ পাক নিজে কোরআনে বলে দিলেন। এরপরে আল্লাহ পাক বলছেন, শুনে নিন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। বাপেরা আপনারা বলুন তো দেখি, দুটো দল এখানে মারামারি করছে, দুটো দল এখানে মারামারি করছে, আপনি সেখানে মাঝখানে দাঁড়িয়ে আছেন, কি করবেন? আরে ভাই বলুন না, একটু কথা বলুন। দুটো দল মারামারি করছে, কি দুটো মানুষ মারামারি করছে, শাশুড়ি বৌমায় এই ননদ আর বৌমা, ননদ আর ভাবি, বৌমা আর ননদ, নন্দে ভাজ, ভাবি আর ননদ মারামারি করছে। তুমি শাশুড়ি একদিকে আর মা একদিকে, তুমি কি করবে? তোমার দায়িত্ব কোন দিকে? তুমি মেয়ের পক্ষ নেবে না বৌমার পক্ষ নেবে? বলুন না, আপনারা বলুন। ছাড়াতে হবে। কিরম? ধরুন দুজনেই চুল ছেঁড়াছাড়ি করছে, ও দুজনের চুল ধরে টানতে হবে, চলে না বাবা। একটা সুন্দর আল্লাহ বলছে, আমি বলিনি, আল্লাহ বলছেন দুটো দল যদি মারামারি করে, তুমি যদি তাদের মাঝখানে দাঁড়িয়ে যাও, তোমার উচিত হলো দুজনকে প্রথম থামিয়ে দেওয়া। দেখা যাচ্ছে একজন রোগ নিচ্ছে আর একজন থেমে গেছে, যে রোগ নিচ্ছে ওকেও তোমাকে থামরাই দাঁড়া, বস আমি এখানে দাঁড়িয়ে আছি, দেখছি তোদের বিচার করছি। যখন ঠান্ডা হয়ে যাবে, এও ঠান্ডা হয়ে যাবে, দুজনকে এক জায়গায় বসাবেন, বসিয়ে কি করবেন? ন্যায় বিচার করবেন, সঠিক বিচার করবেন, পক্ষপাতিত্ব বিচার করবেন না। এটা হলো কোরআনের বিধান। আর আমরা কি করি? দুটো দল মারামারি করছে, আমার দলের লোকটাকে আমি বাঁচানোর চেষ্টা করছি, আর বিরোধী দলের লোকটাকে খালি জেল খাটিয়ে মারার চেষ্টা করছি। কোনদিন ন্যায় বিচারের রাস্তা নয়। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আয়াতটা পড়ি, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিকু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল লাতী তাবগী হাত্তা তাফিগা ইলা আমরিল্লাহ ফাইন ফাআত ফাসলিকু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ পাক বলছেন, যদি দেখো দুই দলের মধ্যে মারামারি চলছে, ঝগড়া করছে, তুমি তাদের মাঝে যদি দাঁড়িয়ে যাও, তাহলে দুজনকে কি ফাসলিকু বাইনা, তাদের দুইজনের বাইনা হুমা, তাদের দুইজনের মাঝে কি করবে? ন্যায় মানে মীমাংসা করে দাও। মীমাংসা